দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা অব্যাহত আছে। আমরা পঞ্চগড় সীমান্তের খবর জেনে আসব। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন রায়হান। রায়হান, নতুন করে পুশিনের চেষ্টার খবর পাওয়া গেছে কিনা, বিজিবির তৎপরতা কেমন দেখছেন জানাবেন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সারিকা, আপনি জানেন যে গত মাসের 25 তারিখে সর্বশেষ যে পুশিনের ঘটনা ঘটেছিল পঞ্চগড় জেলার সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তে, সেখানে শিশু নারী সহ প্রায় 10 জনকে ভারতীয়রা পুশিন করার চেষ্টা করেছিল। তো সেই চেষ্টা কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বিজিবি এবং সীমান্ত যে জনগণ ছিল তারা কিন্তু প্রতিহত করেছে। দীর্ঘ 72 ঘন্টা জিরো লাইনে তারা অবস্থান করছিল। তারপরে এক পর্যায়ে বিজিবির কড়া প্রতিরোধের মুখে বিএসএফ তাদের নিয়ে যেতে বাধ্য হয়েছে। তারপর থেকে বিগত 3 সপ্তাহ হয়ে গেল, এখন পর্যন্ত পঞ্চগড় জেলার কোনো সীমান্তে কিন্তু পুশিনের উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি। তবে বিএসএফরা বিভিন্ন এলাকা দিয়ে তাদের সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা তারা অব্যাহত রেখেছে। বিশেষ করে যেসব এলাকায় নদী, চা বাগান রয়েছে এবং স্পর্শকাতর কিছু জায়গা রয়েছে, যেমন যেখানে কাঁটাতারের বেড়া নেই, সেই সব জায়গাগুলোতে তারা মানুষজন জড়ো করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশি নাগরিকরা এবং বিজিবির কড়া প্রহরায় কিন্তু তাদের সেই সফল কার্যক্রম ব্যর্থ হয়েছে এবং এটি কিন্তু অব্যাহত রয়েছে। দিনের অংশে বিজিবি সমস্ত সীমান্তে পাহারা দিচ্ছে এবং রাতের বেলা বিভিন্ন সীমান্তের যে জনগণ তারা কিন্তু বিজিবিকে সহায়তা করছে। প্রশাসনের পক্ষ থেকে গণসচেতনতা তৈরি করা হয়েছে, বিশেষ করে বিজিবি 56 ব্যাটালিয়ন এবং 18 ব্যাটালিয়নের পক্ষ থেকে তারা বিভিন্ন হাট বাজারগুলোতে গণমানুষকে সম্পৃক্ত করে দেশপ্রেম এবং স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলে তাদেরকে কাজে লাগাচ্ছে এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু বিজিবিকে সহায়তা করছে। এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি, তবে বিজিবি সমস্ত বর্ডারে কড়া নজরদারি অব্যাহত রয়েছে। সারিকা, এই ছিল আমার কাছে সর্বশেষ পঞ্চগড় জেলার সীমান্ত পরিস্থিতি। রায়হান, ধন্যবাদ আপনাকে। পঞ্চগড় থেকে সীমান্ত পরিস্থিতির খবর জানছিলাম।